এই ব্রিজটি প্রায় 4 বছর হয়েছে নির্মিত হয়েছে। ব্রিজ নির্মাণ পরে শরীফপুর হাজিপুর এলাকায় 5 কিলোমিটার রাস্তা এবং পিতিমবাসা ইউনিয়ন এলাকায় 2 কিলোমিটার রাস্তা। এখনও যে সংযোগ সড়ক সেই সড়কটি নির্মিত হয় নাই। ইতিমধ্যে ব্রিজ প্রচণ্ড ঝুঁকির মধ্যে আছে। এই রাজাপুর এলাকা দিয়ে বালি উত্তোলন করার কারণে ব্রিজের নিচ থেকে নদী শাসন যে আইন আছে সেই আইন না মেনে এই রাজাপুর ব্রিজের পাশ থেকে বালি উত্তোলনের কারণে ইতিমধ্যে ব্রিজ উভয় পাশে রাস্তা নির্মাণ করে চালু হওয়ার পূর্বেই ব্রিজটি আজকে ধ্বংসের মুখে পতিত হচ্ছে এবং ব্রিজ চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমরা মনে করছি। এলাকাবাসী এই নিয়ে খুবই ক্রুদ্ধ। কন্ট্রাক্টরের কাজ স্রোত গতিতে চলে, ইচ্ছা মতো চলে, সে কাজ করেন না, বিভিন্ন জায়গায় একটু করেতে সামান্য করেতে কিছুদিন বন্ধ রাখে। মূলত এটা অন্য কোনো আইনি কোনো জটিলতা এখানে নাই। এই ব্রিজ 3 বছর আগে হইল, এখন পর্যন্ত রাস্তাঘাট হয় নাই, কবে হইব এটার কোনো নিশ্চয় নাই। ইতিমধ্যে আপনারা শুনছেন এই যে মানববন্ধনে যে বালুমহাল, এই বালুমহালের একটা নিয়ম হলো যে এটা কীভাবে, কিন্তু আপনি দেখেন এই যে বালুমহালের ব্রিজের যেখানে পিলারগুলো আছে এই পিলার থেকে আপনার বালুমহাল তুলে ফেলার ফলে আমার মনে হয় সংযোগ সড়ক হওয়ার আগেই এটা একটা বড় ক্র্যাক দেখা দিতে পারে বা বিপর্যয় ঘটতে পারে, এই ব্রিজের বিধ্বস্ত হতে পারে। তো এর জন্য এই যে দায়ী বালুমহাল যারা দেন, কেন ওরা বালুমহালের তো নিয়ম আছে আপনার একটা স্থাপনার থেকে কতটুকু দূরে থাকবে, এটা তো জাতীয় সম্পদ, এটা তো 1 কিলোমিটার দূরে থাকার কথা, কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে 1 কিলোমিটার তো নেই, একদম পাশে। এবং আপনার এই স্থাপনা রাস্তাটা হচ্ছে না কেন? রাস্তাটা তো আমি আগেই বললাম যে রাস্তাটা না হওয়ার মূল কারণটা হলো ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলাতি। ব্রিজ রক্ষা করতে হলে আমাদেরকে এই ধরনের আন্দোলন করতে হবে। এই হাজিপুরের মানুষ পিতিমবাসা সহ এই অঞ্চলের মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না। বিগত সময়ে যা করেছেন আজ থেকে আগামীতে আর কোনো চেষ্টা করবেন না, তাহলে এই অঞ্চলের মানুষ আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতে যত ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ইনশাআল্লাহ করবে। 1 কিলোমিটার ভিতরে যে নীতিমালার ভিতরে 1 কিলোমিটারের ভিতরে যাতে বালুমহাল চলনের উজারের দিকেও আর পানির দিকেও সেটা বাস্তবায়ন করার জন্য যে আইন আছে ব্রিজ থেকে 1 কিলোমিটার দূরে আপনারা বালু তুলবেন, তাতে আমাদের কোনো বাধা নেই। এই বালু উত্তোলনের কারণে আজকে পুরো আমাদের মনোনদীর ব্রিজে রাস্তার আপনারা সুদৃষ্টি নজর রাখবেন। ব্রিজের উভয় পাশের যে রাস্তা হাজিপুর শরীফপুর এলাকায় 5 কিলোমিটার, পিতিমবাসা ইউনিয়ন এলাকায় 2 কিলোমিটার দীর্ঘদিন থেকে পড়ে আছে। উভয় অঞ্চলের জনগণ, স্কুল কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ী সহ সবাই চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। দ্রুত গতিতে শরীফপুর হাজিপুর এলাকার যে 5 কিলোমিটার রাস্তা এবং পিতিমবাসা ইউনিয়ন সেটা দ্রুত নির্মাণ করা এবং ব্রিজের সাথে সংশ্লিষ্ট রাস্তা উভয় পাশের রাস্তা 1 মাসের মধ্যে কমপ্লিট করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং যে বালুমহাল কোনো নিয়ম নীতি না মেনে বালি উত্তোলন করার কারণে আজকে ব্রিজ ধসে পড়ার সম্মুখীন হয়েছে। আজকে আমরা এই অবৈধ বালুমহাল যে কার্যক্রম চলছে সেটা বন্ধ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।